হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের ঘরে যে সোলার ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি বা যে সমস্ত লেড অ্যাসিড ব্যাটারিগুলো আমরা ইউজ করে থাকি লাইট, ফ্যান, পাখা ইত্যাদি চালানোর জন্য বা আমাদের গাড়িতে সেলফ স্টার্ট তোলার জন্য, তো এইসব ব্যাটারিগুলোকে আমরা কিভাবে মেনটেনেন্স করতে পারি, কিভাবে একটা ব্যাটারি যেটা 5 বছর চলতো সেটাকে 7-8 বছর লাইফ বাড়াতে পারি, তো এটাকে আমরা বিস্তারিতভাবে জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি যদি সর্বপ্রথম আপনাদের দেখাই, এই যে সাইডে আমার যে ব্যাটারিগুলো এখানে রাখা আছে এইগুলো কিন্তু সব খারাপ, একদম ড্যামেজ হয়ে গেছে আর এগুলো রিপেয়ার হওয়ার জন্য এসছে। তো এগুলো রিপেয়ার করতে কিন্তু ভালোই খরচ আছে। তো কাস্টমারের তরফ থেকে কোনো রকম আমার কাছে পারমিশন আসেনি ঠিক করার, যার জন্য ওখানে ওই ব্যাটারিগুলো পড়ে আছে, ঠিক আছে। তো এরপরে আমার কাছে আছে এই পাশে কিছু ব্যাটারি, তো এইগুলোকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এগুলো রিপেয়ারের কাজ চলছে অলরেডি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে আর এই ব্যাটারিটা কিন্তু সেলফের ব্যাটারি। আর এই ব্যাটারিটার প্রবলেম হলো এটা সেলফ স্টার্ট তুলতে পারছিল না, যার কারণে এই ব্যাটারিটা দিয়ে গেছে। আর এই ব্যাটারিটাকে আমি মেপে টেপে চেক করে দেখলাম যে ব্যাটারিটির গ্র্যাভিটি ডাউন হয়ে গেছে আর এটা চার্জ যে 12 ভোল্ট থাকে সেই ভোল্টেজটা ডাউন হয়ে 10.5 ভোল্টেজে নেমে এসছে। তো এটাকে আমি কি করেছি, বেসিক্যালি আমার যে চার্জার আছে এখান থেকে 15 এম্পিয়ারে এটাকে চার্জ করছি আর এটাকে 7 থেকে 8 ঘন্টা চার্জ করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তাহলে এটা ঠিক করতে খরচ হবে কত? মাত্র 150 টাকা আমি কাস্টমারের থেকে নেব আর আমার খরচ হবে কত? 10 থেকে 20 টাকা, ঠিক আছে। তো এটা আমার নিতে হবে, ঠিক আছে, কেননা এটা কর্তব্য নেওয়া, ঠিক আছে। কারণ একটা চার্জার সেট আপ আছে এখানে, চার্জার সেট আপটার দাম আছে 15,000 টাকা মতো, ঠিক আছে। আর এটাকে যে চার্জ দিতে হবে, কি করতে হবে কি না করতে হবে এটা তো জানা জরুরি। তো এটা যেহেতু জানতে গিয়ে আমার সময় নষ্ট করতে হয়েছে, অনেকটা শিখতে হয়েছে, তো তার জন্য এটা মজুরি। তো এরপরে এর নিচে আছে একটা সোলার ব্যাটারি। আর এটার প্রবলেম হলো এই পাশে একটা সেল কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই সেলটা রিপ্লেস করতে হবে বা ভিতর থেকে কানেক্টার ছাড়িয়ে গেলে কানেক্টার ঠিকঠাক করে লাগাতে হবে, ঠিক আছে। তো এটাকে কাটতে হবে, অপারেশন করতে হবে, ঠিক আছে, করলে ঠিক হয়ে যাবে। তো এবার আমি আপনাদের বলি যে এই যে ব্যাটারিগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই রকম ব্যাটারি আপনাদের ঘরেও আছে। তো আপনারা কীভাবে মেনটেনেন্স করবেন যাতে আপনাদের দোকানে না নিয়ে যেতে হয়। তো সর্বপ্রথম যে জিনিসটা আসে মেনটেনেন্সের, সেটা হলো ব্যাটারির জল, ঠিক আছে। এই যে এখানে একটা ব্যাটারি দেখো, এই যে ব্যাটারিটা এটা কিন্তু পুরো শুকিয়ে আছে, ভিতর থেকে দেখো পুরো শুকিয়ে আছে। আর এটাতে সময় মতো জল দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই ব্যাটারিটা শুকিয়ে আছে আর এটা ড্যামেজ হয়ে গেছে। আর এই ব্যাটারিটাকে এখন যদি জল দিয়ে চার্জ করা হয়, এটি কিন্তু চার্জ নেবে না এমন নয়, চার্জ নেবে, কিন্তু বেশি সময় ধরে রাখতে পারবে না। ফলে এটাকে ঠিক করে কোনো লাভ নেই। আর এটাতে যদি নর্মাল জল দেওয়া হয় তো কিন্তু চার্জই নেবে না, এটাতে দিতে হবে অ্যাসিড মিশ্রিত 1250 গ্র্যাভিটির জল দিয়ে এই চার্জারে ফেলিয়ে যদি চার্জ করি তো চার্জ কিন্তু উঠে যাবে, ঠিক আছে। আর উঠে গেলে কাস্টমারকে আমি বুঝিয়ে বাজিয়ে দিলে সে কিন্তু বাড়ি নিয়ে গিয়ে যখন চালাবে ব্যাকআপ ঠিকঠাক পাবে না। তো সেহেতু আমি কাস্টমারকে বলেছি যে ব্যাটারিটি এক্সচেঞ্জ করে নতুন ব্যাটারি নিয়ে নিতে, ঠিক আছে। তো এই ব্যাটারিটার কথা তো আমি আপনাদের বলে দিলাম যে এটাকে রিপ্লেস করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, যে আপনাদের ঘরে যে ব্যাটারিটি আছে সেটা আপনারা কীভাবে মেনটেনেন্স করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে মুখ আছে এই মুখ থেকে 1 কর নিচে অবধি সব ব্যাটারিতে জল মিনিমাম থাকা প্রয়োজন, ঠিক আছে। না হলে কিন্তু ব্যাটারি নষ্ট হবেই হবে, ঠিক আছে। নষ্ট হওয়ার হাতে কেউ বাঁচতে পারবে না। যদি কোনো একটা সেলের জল ডাউন হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সেল শুকিয়ে হার্ড হয়ে যাবে। আর যখন আপনাদের ইনভার্টার বা সোলার প্যানেলের সাথে লাগানো থাকবে সে কিন্তু চার্জ করবে। এইবার পরপর দিনকে দিন ওইভাবে চার্জ হতে থাকলে সেল হিট হবে আর সেল হিট হয়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, প্রত্যেক মাসে একবার করে এই ব্যাটারির জল কিন্তু চেক করবেন, করে ব্যাটারির জল পুরো মুখ অবধি বাড়িয়ে দেবেন না, এখান থেকে 1 কর নিচে অবধি জল রাখবেন। আর কোনো সেলে বেশি কোনো সেলে কম এরকম কিন্তু রাখবেন না। কোনো সেলে বেশি কোনো সেলে কম যদি জল রাখেন তাহলে কিন্তু অসুবিধা, ব্যাটারির চার্জ ডিসব্যালেন্স হয়ে যাবে, ব্যাটারির যে গ্র্যাভিটি ডিসব্যালেন্স হয়ে যাবে। আর গ্র্যাভিটি ডিসব্যালেন্স হয়ে গেলে ব্যাটারি বেশিক্ষণ ব্যাকআপ দেবে না, ব্যাটারির সেলও নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই ব্যাটারি যখন মাসের মাথায় মেনটেনেন্স করবেন সব সময় পজিটিভ এবং নেগেটিভ সেলটা আগে খুলবেন, খুলে দেখবেন
যে জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে অন্য অন্য সেলের তুলনায় পজিটিভ এবং নেগেটিভ সেলে। তো পজিটিভ এবং নেগেটিভ সেলে পরিমাণ মতো এর যে ইন্ডিকেটার থাকে, এরকম ইন্ডিকেটার থাকে কিন্তু ব্যাটারিতে, সেই ইন্ডিকেটারের মাপ অনুযায়ী আপনারা জল দেবেন। আর যদি ইন্ডিকেটার না থাকে তো এরকম একটা আঙুল ঢুকিয়ে দেবেন, দিয়ে এক কর নিচে অবধি প্রত্যেকটা ব্যাটারিতে জল রাখবেন। আর অবশ্যই আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে আঙুলটা আবার জলে ধুয়ে নেবেন, না হলে কিন্তু আঙুলের 12টা বেজে যাবে। আর তা না হলে এক কর সাইজের একটা কাঠি কেটে নেবেন, নিয়ে মুখ থেকে ধরবেন, ধরে সেই অনুযায়ী জল ফিল করে দেবেন, ঠিক আছে। আর ব্যাটারি মেনটেন্যান্সের কথা যখন উঠেছে তখন আপনাদের আরেকটা কথা একদম মাথায় রাখতে হবে, আর সেটা হলো ব্যাটারির যেখানটায় রাখবেন আপনারা সেখানে কিন্তু ভেন্টিলেশন অত্যন্ত প্রয়োজনীয়। মানে সেখানের হাওয়া যাতে বাইরে সবসময় পাস হয় সেই রকম একটা পরিবেশে ব্যাটারিটি রাখতে হয়। অনেক সময় অনেকে কী করে সিঁড়ির তলায় বা এমন জায়গায় রেখে দেয় যেখান থেকে কিন্তু হাওয়া পাস হয় না, যার ফলে এই যে ব্যাটারি যখন চার্জ হয় এর ভিতরে কিন্তু সালফিউরিক অ্যাসিড ফোটে, ঠিক আছে। এবার ফুটে ফুটে একটা গ্যাস উৎপন্ন হয়। এবার যখন ওই গ্যাসের সংস্পর্শে কোনো আগুনের স্পার্ক যাবে তখন কিন্তু পুরো ধপ করে ধরে উঠবে বা ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ারও চান্স থেকে যায়। তো এটা কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত কেউ বলেনি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এরকম কিন্তু হয়েছে, অনেক জায়গায় শুনবেন ব্যাটারি ব্লাস্ট হয়ে গেছে বা ব্যাটারির জন্য আগুন ধরে গিয়েছে। এইবার এটা কেন হয়? এটা এর ভিতর থেকে একটা গ্যাস বার হয়, সালফিউরিক অ্যাসিড যখন বাষ্প হয় সেলের সাথে বিক্রিয়া করে যখন বাষ্প বাইরের দিকে বার হয় তখন কিন্তু ওর সংস্পর্শে কোনো আগুন আসলে ব্লাস্ট টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো এটা একদিনে কিন্তু হয় না, দিনের পর দিন এই গ্যাসটা জমতে থাকে, তারপরে কিন্তু এরকম হয়ে যায়। আর অনেকে কি করেন, নতুন ব্যাটারি এনে ব্যাটারি ভালো রাখার জন্য কি করেন, ব্যাটারির খাম সহ রেখে দেন। এই যে ব্যাটারির খাম আপনারা দেখতে পাচ্ছেন ছোট আকারে, এরকম খাম সহ ব্যাটারিটিকে রেখে দেন। তো এরকম খাম সহ রাখবেন না, কেননা ব্যাটারি যখন চার্জ হয় অতিরিক্ত পরিমাণে কিন্তু হিট হয়, আর অতিরিক্ত হিট হলে কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হওয়ার দিকে চলে যায়। তো আপনারা খাম ছাড়াই রাখবেন, তাহলে ব্যাটারিটা কম হিট হবে, ঠিক আছে। তো এই গেল দু একটা কারণ চলে গেল। এবার এরপরে আমি আপনাদের বলি যে ব্যাটারি যদি আপনাদের ঠিকঠাক ব্যাকআপ না দেয়, ব্যাকআপ যদি কম দেয় তাহলে কি করবেন। দেখুন, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, এই দুটো টার্মিনাল, এবার এখানে ইনভার্টার বা সোলার যে কোনো ওয়্যার যখন কানেক্ট করা থাকে, দিনের পর দিন যখন যায় তখন কিন্তু এইখানে আমরা যখন ব্যাটারির ভিতরে ইলেকট্রোলাইট দিই তখন কিন্তু হালকা হালকা ছিটে ফোটা এখানে চলে আসে, এবং তার ফলে কিন্তু এইখানটায় একটা ডাস্ট টাইপের তৈরি হয়, ঠিক এই রকম। এরও কিন্তু সালফিউরিক অ্যাসিড এখান থেকে চলে এসেছিল, আর আমি দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে, ঠিক আছে। এর আগে দু একটা ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক এরকম ডাস্ট পড়ে যায়, যার ফলে কিন্তু ব্যাটারি ঠিকঠাক ডিসচার্জ করতে পারে না এবং চার্জও হয় না, যার ফলে ব্যাটারিটি ব্যাকআপ ঠিকঠাক দেয় না, ঠিক আছে। তো বন্ধুরা, এই কারণগুলো তো আমরা জেনে নিলাম। এবার এরপরে আরও কারণ কিছু উঠে আসে যার কারণে ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেয় না। তার মধ্যে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে যেমন উদাহরণস্বরূপ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এই বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু আমাদের কারেন্ট চলে যায়, ঠিক আছে। এবার কারেন্ট চলে গেলে আসার নাম আর নেয় না। এবার তখন আমরা ইনভার্টারটা চালাতে থাকি বা যে লোড আছে, যে সোলারের লাইট আছে, সেইগুলোকে আমরা চালাতে থাকি। এইভাবে যখন বেশি সময় চলে তখন ব্যাটারি লো হয়ে যায়। এবার লো হয়ে যাওয়ার পরে আমরা কি করি, বন্ধ করে দিই, দিয়ে আবার কিছুক্ষণ পরে চালাই, আবার কিন্তু চলে, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা পরস্পর চালাতে থাকি তখন কিন্তু আমাদের ব্যাটারির যে ডিসচার্জটা অনেকটা বেশি হয়ে যায়, যার ফলে আমাদের ব্যাটারি কিন্তু ওভার ডিসচার্জ হয়ে যায়। আর ওভার ডিসচার্জ হওয়ার ফলে ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেয় না। তারপরে ধরুন দেখা যাচ্ছে কারেন্ট আসছে, ব্যাটারি চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দিচ্ছে না। তো এটার কারণ কি? এটার কারণ হলো ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারির সেলের যে অ্যাসিডের গ্র্যাভিটি কিন্তু উঠছে না, শুধু ভোল্টেজ উঠে যাচ্ছে। এবার শুধু ভোল্টেজ যখন উঠে যাচ্ছে তখন কিন্তু ইনভার্টার বা সোলারের কন্ট্রোলার সেন্স করে নিচ্ছে যে আমার ব্যাটারিতে 12 ভোল্ট কি 13 ভোল্ট এরকম কাট আউট করা থাকে, কি 14 ভোল্টে কাট আউট করা থাকে, এক একটা সিস্টেমে একরকম করা থাকে। তো এই যখন সেন্স করবে যে নির্দিষ্ট ভোল্টেজ হয়ে গেছে তখন কিন্তু সে কাট আউট করে দেবে। এবার কাট আউট করে দিলে ব্যাটারি কিন্তু ওভার চার্জটা হবে না, আর ওভার চার্জ না হলে গ্র্যাভিটি কিন্তু উঠবে না। মানে সেল যদি হিট না হয় গ্র্যাভিটি কিন্তু উঠবে না, 1250 গ্র্যাভিটি যাবে না।
তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য হলো ইনভার্টারের কাট আউট সিস্টেমটা অফ করতে হবে, মানে ব্যাটারিটা যাতে ওভার চার্জ হয়। আর এ যদি না থাকে, ইনভার্টারে এই অপশন যদি না থাকে, তাহলে আমাদের ব্যাটারিটি খুলে কোনো একটা নিকটবর্তী ব্যাটারির দোকানে নিয়ে যেতে হবে, যেখানে ব্যাটারিকে চার্জ করে। ঠিক যেমন আমার এখানে আছে চার্জিং সেটআপ, আর এর মাধ্যমে ব্যাটারিকে চার্জ করা হয়। এবার এরপরে আরও কারণও কিন্তু আসে বন্ধুরা। এরপরের কারণ যদি আমরা জানতে চাই, তো সেটা হলো আমরা ধরুন সোলার কিনেছি, ব্যাটারি কিনেছি, এইবার সেটা দিনের পর দিন ঘরে পড়ে আছে, সেটাকে ছেড়ে আমরা অন্য কোথাও চলে গেছি, সেটাকে ইউজ করা হচ্ছে না, সে সমানে চার্জ হয়েই যাচ্ছে। এটা সোলার ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি সব কিছুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মানে আপনারা ধরুন ইনভার্টার সেট আপ কিনেছেন, এবার ওর সাথে ব্যাটারি ট্যাটারি সব কিছু আছে, আপনারা ওটাকে সেটিং করলেন, করে ধরুন 2-1 মাস চালালেন, চালানোর পরে আপনারা কোথাও বেড়াতে চলে গেলেন, বা দেখা যাচ্ছে লোডশেডিং হচ্ছেই না, ঠিক আছে, যার কারণে আপনাদের যে ইনভার্টারটা আছে সেটা কিন্তু ব্যাটারিকে সমানে চার্জ করতে থাকছে, ওটা কিন্তু ডিসচার্জ হচ্ছে না। আর ডিসচার্জ না হওয়ার ফলে কিন্তু ব্যাটারির সেল প্রচুর পরিমাণে হার্ড হয়ে যাবে, আর ব্যাটারির সেল যখন হার্ড হয়ে যাবে তখন কিন্তু খেল খতম, ব্যাটারি কিন্তু ঠিকঠাক ব্যাকআপ দেবে না বন্ধুরা। ব্যাটারির সেল যদি একবার হার্ড হয়ে যায়, ব্যাটারি কিন্তু ঠিকঠাক ব্যাকআপ দেবে না, এটা কিন্তু একদম কনফার্ম। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য হলো ব্যাটারিকে সবসময় যতটা চার্জ করতে হবে ততটা ডিসচার্জ করতে হবে। যদি তো ব্যাটারি যদি সমানে চার্জ হয়ে যায়, আপনারা ইউজ করছেন না, অন্তত মাসে একদিন ব্যাটারিকে ডিসচার্জ করতেই হবে, তাহলে কিন্তু ব্যাটারি ঠিক থাকবে, ঠিক আছে। আর যদি ধরুন দেখা যাচ্ছে যে ব্যাটারি ওভার চার্জ হওয়ার ফলে সেল হার্ড হয়ে গেছে, এরপরে আপনারা কী করবেন, এরপরে একদম সুন্দর একটা প্রসেস, সেটা হলো আপনাদেরকে কি করতে হবে, এই যে ব্যাটারি মুখগুলো খুলে, ঢাকনা খুলে পুরো উল্টে দিতে হবে, দিয়ে এর ভেতরে জল সব বাইরে বার করে দিতে হবে, ঠিক আছে। সব দিতে পারেন বা হাফ দিতে পারেন। তো ধরুন সব বাইরে বের করে দিলেন, দেওয়ার পরে ব্যাটারিটিকে ওইভাবে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবেন, দিয়ে 1250 গ্র্যাভিটির জল আবার নতুন করে ঢুকিয়ে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আর যদি এটা না পারেন, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে ব্যাটারিটি হাফ জল করবেন, কেননা সেল যখন হার্ড হয় ব্যাটারির গ্র্যাভিটি কিন্তু পুরো হাই হয়ে যায়, প্রায় 1300-র কাছাকাছি চলে যায়, তার ফলে কিন্তু ব্যাটারির সেল হার্ড হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই ব্যাটারি কিন্তু হাফ পরিমাণে খালি করে দেবেন, দিয়ে খালি করে দেওয়ার পরে এর ভিতরে নতুন করে ডিস্টিল ওয়াটার দেবেন, কোনো অ্যাসিড জল দেবেন না, ডিস্টিল ওয়াটার প্লেন দিয়ে ব্যাটারিকে চার্জ করবেন, ব্যাটারি কিন্তু আবার ভালো ব্যাকআপ দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু টিপস। আর এছাড়াও আরও অনেক কিছু কারণে ব্যাটারি কিন্তু ঠিকঠাক ব্যাকআপ দেয় না, বা ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনাদেরকে আজকে আমি কিছু টিপস জানিয়ে দিলাম, আর এছাড়া অন্য কিছু টিপস আছে, সেগুলোকে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কভার করব। একটি ভিডিওতে সব টপিক কভার করা সম্ভব হয় না। তো আজ এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।